Morning to everyone. So today I am here with our J-Mains previous year question. J-Mains previous year question. And it is a latest question of 2024. কি বলেছে দেখো, এই যে ইকুয়েশনটা বলেছে এইটা ইজ ইকুয়াল টু 0, তার মানে x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু মড অফ এক্স প্লাস 5 ইন্টু মড অফ এক্স মাইনাস 1 প্লাস 6 ইন্টু মড অফ এক্স মাইনাস 2 এইটা ইজ ইকুয়াল টু 0। তাহলে কি বলতে পারি এখান থেকে, আইদার x is equal to 0, either x is equal to 0 or this term is equal to 0। এবার দেখো এই টার্মটা যদি 0 হয়, অনেকে এই মডটাকে প্রথমে 0 তারপরে 1 তারপরে 2 এরকম ভাবে ক্রিটিক্যাল পয়েন্টে ভাগ করে করবে। কেন ভাগ করব আমি বুঝতে পারছি, এই যে x স্কোয়ার প্লাস 3 ইন্টু মড অফ এক্স প্লাস 5 ইন্টু মড অফ এক্স মাইনাস 1 প্লাস 6 ইন্টু মড অফ এক্স মাইনাস 2, এইটা তো সবসময় কি হবে, এটা সবসময় গ্রেটার দেন 0 হবে। কেন গ্রেটার দেন 0 হবে? কারণ এক্স স্কোয়ার সবসময় গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0। এই যে 3 ইন্টু মড এক্স এটাও সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু 0। এই যে 5 ইন্টু মড অফ এক্স মাইনাস 1 এটাও সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু 0। আর 6 ইন্টু মড অফ এক্স মাইনাস 2 এটাও সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু 0। এবার তিনটেই যদি 0 হয়, তার মানে কি হচ্ছে যে আলটিমেটলি এটা গ্রেটার দেন 0 হবে। ঠিক আছে, কারণ এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, 1 পয়েন্টে এটা ইকুয়াল টু 0, এটা 2 পয়েন্টে ইকুয়াল টু 0। তাহলে এক্স এর দুটো ভ্যালু একে দিয়ে করবো না, আমি একটাই ভ্যালু করবো। তার মানে আলটিমেটলি এই টার্মটা সবসময় গ্রেটার দেন 0, এই টার্মটা সবসময় গ্রেটার দেন 0। তো এই টার্মটা যদি সবসময় যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে এইটা ইকুয়াল টু 0 কোনোদিনও নয়। তার মানে এক্স ইজ ইকুয়াল টু 0 একটাই খালি সলিউশন এর। তাহলে নাম্বার অফ রিয়েল সলিউশন চেয়েছে, তো দ্য নাম্বার অফ রিয়েল সলিউশনস কত হয়ে যাবে? রিয়েল সলিউশনস ইজ ইকুয়াল টু 0 তে একটা সলিউশন, তো নাম্বার অফ রিয়েল সলিউশনস একটা। তো দ্যাটস দ্য ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা তোমরা +4 এর জন্য মার্ক করতে পারো। এটাই এসেছিল ডব্লিউবি জেই মেন্স এর প্রিভিয়াস ইয়ারে ফর দ্য integer type question. Thank you so much to watch this video.